আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই শীতের মধ্যে হুডি-টুডি পরে এসে বললাম ফুটবল খেলতাম। কারণ শীত করতেছে প্রচুর। মানে এতটা শীত যাচ্ছে ২-৩ দিন ধরে বলার বাইরে। বিগত ৪-৫ দিন ধরে শীতে মানে শরীরটা এত নিঃস্ব। অনেকে আছে মেবি যে গোসল দেয় নাই এক নাগাড়ে ৪ থেকে ৫-৭ তো এর মধ্যে আমিও মনে হয় যে গত ১ দিন গোসল দেই নাই শীতের লাগি। এতটা শীত যার কারণে এই শীতে আর পারতেছি না। সবাই মিলে প্ল্যান করলাম যে ভাই কাকা ভাতিজা যা আছে সবাই মিলে খেলা ফুটবল খেলি। ফুটবল খেললে শরীরটা গরম হবে আর আনন্দ হবে। আসলে মানে ফুটবল খেলাটা খেলে এতটা শরীর গরম হইছে বলার বাইরে। আর সেই একটা আনন্দ করলাম সবাই একসাথে। আমরা অলরেডি তাদেরকে ৪ টা গোল দিয়ে দেন তার বিপক্ষ দল হচ্ছে ওই যে আশিক ভাই শুধু अच्छी দাঁড়া बात कही খেলে। है। আমি, নাইম কাকা এবং কি আমার পক্ষে মোটামুটি ভালো খেলোয়াড়, হ্যাঁ? ভালো খেলতেছি। আমরা অলরেডি প্রায় ৫-৭ টা গোল দিয়ে দিছি। দেন গোলটা সবচেয়ে বড় জিনিসটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই শীতের মধ্যে শরীর এক্কেবারে শীতল হয়ে গেছে। না বইসা থাকতে ভাল লাগে, না হাঁটতে ভাল লাগে। যার কারণে সবাই কাকা, ভাতিজা, ভাই-ভাতিজা যা আছে সবাই মিল্লা প্ল্যান করলাম যে ফুটবল খেলি। অনেকে লুডো খেলার প্ল্যান করছিল কিন্তু আমার ডিসিশন এমনকি কাকার ওই নাইম কাকার ডিসিশনে আমরা ফুটবল খেলা শুরু করি। আর ফুটবল খেলাটা এই শীতের মধ্যে আমি মনে করি যে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের জন্য। শরীরও গরম হইতেছে, আনন্দ করতেছি, মানে এনজয় হচ্ছে খেলাটার মধ্যে। শরীর গরম হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যাই হোক আমরা আরেকটা গোল দিয়ে দিছি। এই নিয়ে আমাদের গোল হচ্ছে ৭ টা। আশিক ভাইয়ের বলতেছি যে ভাই আরো লাগবো নি, আপনার ম্যান হায়ার করে নিয়ে আসেন। জনপ্রতি ৩ টা করে গোল দিয়ে দিবেন। তবে যাই হোক আমি একটু হাঁপায় গেছি। প্রায় অনেক দিন পরে খেলতেছি। অনেক দিন পরে বললে ভুল হবে। প্রায় ৫-৬ মাস পরে খেলতেছি। খুব খাইল লাগতেছে খেলাটা। হাঁপায় খেলতেছি। এরপর বল পাইলে দৌড় আর গতি কমে না। যাই হোক আমাদের খেলা খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, গোয়ের হাই বাই না খাই ভালো খেলতেছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে শীতের মধ্যে ভাই একটা গরম করতেছি, জোগাড় করতেছি। তবে খেলাটা সবচেয়ে খাসি আনন্দের সাথে খুব মজা হচ্ছে খেলাটা। মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে আমি কেন যে এতটা ক্লান্ত হয়ে যেতেছি, হ্যাঁ? প্রায় অনেকদিন পরে খেলতেছি তো আর আমি একটু বেশি দৌড়ি, হ্যাঁ? যখন দৌড়ি তখন আমার শরীরের গতি এতটাই বাড়ে বলার বাইরে। এখন আমি অল্পতে ক্লান্ত আর ক্লান্ত হওয়ার কারণ হইতেছে যে আমি প্রায় ৫ থেকে ৬ মাস ধরে ফুটবল খেলি না। হ্যাঁ, আবার হঠাৎ করে খেললে এরকমই লাগে। জানি না আপনাদের কি এরকম লাগে কিনা। তো আপনার যদি এরকম লাগে তাহলে কমেন্ট করে জানান। আমার মতো এরকম কিনা, হ্যাঁ? ৫-৬ মাস পরে খেললে এত ক্লান্ত লাগে কি? মানে খেলার মাঝখান দেখা পাওয়া যায়। এই যে আমাদের সাগর ভাই উনি হচ্ছে মানে জীবনের ১ম মনে হয় যে আজকে ফুটবল খেলতেছে। শীতও তাকে বাধ্য করছে খেলতে। খুঁটি-সুটি পইড়া খেলতেছে। কারণ এতটা শীত যাইতেছে গত ওই ১ সপ্তাহ ধরে। যার কারণে সবাই খুঁটি-চুটি পরে খেলা শুরু করছি। কারণ শরীর গরম হচ্ছে। আর শীতের মধ্যে হুডি পইরেও খেলতেছি। তারপরে শরীরটা গরম করতে প্রায় ১ ঘন্টা সময় उफ লাগতেছে। ভাবেন उफ যদি এটা যদি গরমের মেঝে হইতো তাহলে এই সম্ভব শীতের মধ্যে হুডি-চুডি পরে খেলতেছে। আর ফুটবল খেলাটা এতটা গরম খেলা মানে দৌড় দিলে শরীর গরম হয়ে যায়। যার কারণে দেখেন আমরা হুডি-চুডি পরে খেলতেছি। এরপর শরীরটা গরম করতে মিনিমাম ১ ঘন্টা লাগে গেছে। এতটা শীত, কি লেভেলের শীত বুঝেন। বাংলাদেশে এখন ইউরোপে রূপান্তর হইতেছে। তবে ইউরোপে রূপান্তর হওয়ার আগে বাংলাদেশ উন্নত হতে হবে। কারণ শীত পইড়া যদি ইউরোপ হয়ে যায় তাহলে তো চলবে না। বাংলাদেশের অর্থনীতির দিক দিয়ে উন্নত হতে হবে। তাহলে ইউরোপের পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ। যাই হোক আমরা আবার আরেকটা গোল দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ গোল আরেকটা দিয়ে দিছি। ইনি আমাদের গোল ৮ টা দিছি। বাইরে ভাই বিপক্ষ দল সাগর ভাই তো সেই কাঁপায় দিচ্ছে, সাগর ভাই কাঁপায় দিচ্ছে, হ্যাঁ? জীবনের ১ম যাওয়াইছে ফুটবল খেলতে বেটা মাঠ গরম করে লিতেছে সাগর ভাই। সাগর ভাই এই নিয়ে এলার জীবনের ১ম ফুটবল খেলা আমার মনে হয়। আমি কখনো দেখি না সাগর ভাইরে ফুটবল খেলতে। এই শীতে বাধ্য করছে এলারে ফুটবল খেলতে। যাক এখানে আমাদের বড় ভাই আশিক ভাই ভয়ান, হ্যাঁ? ও তো গোল খায়ও তারপরে এলার শের কেন যে ওনার বয়ান কমতেছে না। আমি একটু সব গায়েসকে চিনা দেওয়ার জন্য আমার ক্যামেরার সামনে নিয়ে যাই হোক দর্শক আমার বড় ভাই আশিক ভাই অলরেডি ৮ টা গোল খাইছে। তাকে বলতেছি যে ভাই আপনি হায়ার করে নিয়ে আসেন। দরকার পড়লে আপনি আরো ৫-৭ টা হায়ার করে নিয়ে আসেন। আমরা যেই মেনি এই মেনি খেলবো। হ্যাঁ? তবে আপনাদেরকে আমরা জনপ্রতি ৪-৫ টা গোল করে দিয়ে দিতে চাই। হ্যাঁ, আমাদের রিকোয়েস্টটা রাখেন ভাই। যাই হোক অবশেষে আমরা আরেকটা গোল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। রুহান আক্রমণ করছে বাট গোল হয়নি। আমি এগিয়ে যাচ্ছিলাম গোল দেওয়ার জন্য বাট গোল দিতে পারি নাই। জিহাদ আউট করে দিয়েছে। যাই হোক অবশেষে আশিক ভাই বল নিয়ে টান দিচ্ছে আমাদেরকে গোল দেওয়ার জন্য। আশিক ভাই গোল দিতে পারবে কিনা আমরা আশিক ভাইকে সর্বোচ্চ ফ্রি দিই। টাইম কাকা কইতেছে যে গোল কালি করে দে যে আশিক কাকা গোল। আচ্ছা যাই হোক আশিক ভাইয়ের একটা বড় চান্স দিয়ে দিলাম বাট তারপরে গোল দিতে পারি নাই। পরে আবার আরেকটা চান্স দিচ্ছি। আশিক ভাই সাগর ভাইয়ের সাথে আক্রমণ করছে গোল দেওয়ার জন্য কিন্তু গোল দিতে পারে না। যে আমরা এই নিয়ে আরো কয়েকবার আক্রমণ করব তাদেরকে গোল দেওয়ার জন্য কিন্তু তারা আমাদেরকে আক্রমণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালা যাচ্ছে। হ্যাঁ, তবে ইনশাল্লাহ আমরা এই নিয়ে ৮ টা গোল দিছি। দেন আরো গোল দেওয়ার জন্য প্রচেষ্টা চালা যাচ্ছি। তবে এদের বিপক্ষ দলের মাঝখান দিয়ে আমি একটু নেইমারের ডান্স দিছিলাম। কারণ গোল দিছি সেই আনন্দ উল্লাস উদযাপন করলাম এই নেইমারের ডান্সের। যাই হোক আমাদের গোল খুবই ভালো দিচ্ছি, খুবই ভালো খেলছি।
বেশি। আর পক্ষ দলের একজন খেলোয়াড় নাম না বললে নয়, এই যে হোসেন কাকা উনি সেই লেভেলের কিরিন্নি মাস্টার, যার কারণে ওনারা গোল দিতে পারে না। আরেকজন মাস্টার আছে কিরিন্নি মিকে, এরা ভালো খেলতেছে কিন্তু কিরিন্ডিটা বেশি করে। এই যে এই লোকটা আনলিমিটেড কিরিন্ডি, যার কারণে এই লোকের পক্ষে আমি কখনো খেলি না, কারণ কিরিন্ডি যে লোকেরা করে এই লোকের দলের সাথে খেললে খেলা সুন্দর হয় না ভাই। ফুটবল খেলাটা হচ্ছে একটা ভাসের খেলা, যত ভাস দিয়ে খেলবেন তত খেলা সুন্দর হবে। যাই হোক, আমি একটু হাঁপাই গেছি, আবার কাল লেগে গেছে, যার কারণে আমি যে দাঁড়াই লইলাম। তবে খেলা সুন্দর হচ্ছে, যাই হোক বাস টাস দিয়ে খেলে সুন্দর হয়। তবে আমি সর্বোচ্চ আমি যে আমার টানের গতি দেখছেন, টান কি লেভেলের টান দিয়ে রে ভাই। আমি তো আসলে ফুটবল ভালো খেলতাম, এখনো ভালো খেলি, তবে আমারও খেলা করলাম ফুটবল খেলা, তার কারণে আমি মানে যে কোনো মুহূর্তে খেলার জন্য প্রস্তুত। আর বিশেষ করে ফুটবল খেলাটা হচ্ছে একটা মানে আনন্দ, একটা শখ, ফিজিক্যাল এক্সারসাইজ বললেও চলে। এই খেলার মাধ্যমে আপনার শরীরের অনেকটা ব্যায়াম হবে, শারীরিক ব্যায়াম হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফুটবল খেলা যদি ভাঁজ দিয়ে খেলে, আলদা খেলেন যেটা বলে ছালদা, এটা খেললে খুব সুন্দর। হ্যাঁ, আর্জেন্টিনা দল আমার একটা প্রিয় দল, মেসি আমার প্রিয় দল, এবং কি আমি আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি। দলের বাসের খেলা দেখলে অনেক সুন্দর। ঠিক আছে, বাসের খেলা হচ্ছে খেলা সৌন্দর্য তুলে ধরে। বাস খেললে খেলা সৌন্দর্য যেমন তুলে ধরে, বাস খেললে গোল। তবে আমরা এই পর্যন্ত প্রায় 9টা গোল দিলাম, বিপক্ষ দলে একটা গোলও দিতে পারেনি। তাদের একটা এটা দুঃখজনক বিষয়। তবে তারা আপ্রাণ চেষ্টা করছে গোল দেওয়ার জন্য, আমাদেরকে গোল দিতে পারতেছে না। যাই হোক, তাদের জন্য শুভকামনা রইল। আগামীতে দেখা হবে ইনশাল্লাহ।